স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে ফার্স্ট সামেটি পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে মডেল প্রশ্নপত্র 1 থেকে 18 পর্যন্ত যত বঙ্গানুবাদ রয়েছে তার সঠিক সমাধান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্রে থাকা যে বঙ্গানুবাদ তার সঠিক অনুবাদ কি হবে। The peacock is first seen on the funeral urns of Harappa। আমি কিন্তু প্রতিটা সেন্টেন্স পড়তে গেলে কিন্তু ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে, কাজেই আমি কিন্তু সরাসরি চলে যাচ্ছি বঙ্গানুবাদের দিকে। তো জেনে নেব আমরা প্রথমেই বঙ্গানুবাদটা। ময়ূরকে প্রথম দেখা যায় হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ প্রাপ্ত শবাধারে। এই ময়ূরের পেটে মৃত মানুষের আত্মা অথবা সূক্ষ্ম শরীরের ছবি আনুভূমিকভাবে অঙ্কিত থাকত। এই পাখিগুলি মৃত আত্মাকে অন্য জগতে পৌঁছে দিত। এরপরে আমরা চলে যাব মডেল 1-এ থাকা যে অনুবাদ সেটা দিয়ে চলে যাব। আরামবাগ হাই স্কুলে যে অনুবাদটি এসেছে সেটি হচ্ছে, বাচ্চাদের স্কুলে না আনতে পারলে কোনো না কোনোভাবে শিক্ষিত করতে হবে, তাহলে তাদের স্কুলে আনতে হবে। কানাডা পোস্ট এবং চাকার স্কুলের মাধ্যমে সমস্যার সমাধান করেছে। এরপর আমরা মডেল 2-এ চলে যাচ্ছি। বালুরঘাট গার্ল হাই স্কুলে যে অনুবাদটি করতে দিয়েছে সেটি হচ্ছে, উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মোরালিটি। আমরা জেনে নিই, আমাদের অবশ্যই জীবনে উন্নতি করার চেষ্টা করা উচিত, কিন্তু আমাদের নীতিবোধকে কখনোই বিসর্জন দেওয়া উচিত না। আমরা যদি অসততার সঙ্গে আপোষ করি তাহলে নিজেদের চোখেই নিজেরা ছোট হয়ে যাব। তাই জীবনের সঠিক রাস্তাটি বেছে নেওয়া অত্যন্ত বা ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে মডেল 3-এ থাকা যে অনুবাদটি করতে দিয়েছে সেটি হচ্ছে, শৃঙ্খলা হলো আত্মনিয়ন্ত্রণ তৈরি করার জন্য মন এবং চরিত্রের প্রশিক্ষণ, আনুগত্যের অভ্যাস ইত্যাদি। জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি প্রয়োজনীয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা প্রাথমিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে মডেল 4-এ যে অনুবাদটি করতে হবে সেটি হচ্ছে, জীবনের অপর নাম হলো কর্ম। অলস ব্যক্তির এই পৃথিবীতে কোনো স্থান নেই, তাই এক মুহূর্ত সময় ও অপব্যয় করা যাবে না। সময়ের অপব্যয় জীবন অপব্যয়িত হওয়ারই নামান্তর। এরপরে মডেল 5-এ যে অনুবাদটি করতে রয়েছে, বদ অভ্যাসের থেকে মুক্তি লাভ অত্যন্ত কঠিন ব্যাপার। সুতরাং একজনকে খুব সতর্ক থাকতে হবে যাতে আমরা খারাপ অভ্যাসের বশবর্তী না হয়ে পড়ি। প্রত্যেক ছেলে এবং মেয়েকে পরিশ্রমী হতে হবে। এরপরে মডেল 6-এ যেটি অনুবাদ করতে দেওয়া হয়েছে সেটার দিকে আমরা নজর দেব। মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। আমরা যদি শ্রমকে ভয় পাই তাহলে কখনোই জীবনে উন্নতি করতে পারবো না। কিছু মানুষ মনে করেন যে জীবনের সাফল্য ভাগ্য অথবা আকস্মিক সুযোগ লাভের ওপর নির্ভর করে। একথা মনে রাখা উচিত যে কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য লাভ সম্ভব নয়।
বিজ্ঞানীরা অনেক বিস্ময়কর জিনিস আবিষ্কার করেন শ্রম দিয়ে। আসলে জীবনটা শ্রমের শৃঙ্খল ছাড়া আর কিছুই নয়। এরপরে মডেল 7-এ যে অনুবাদটি রয়েছে তার আমরা সঠিক অনুবাদটা জেনে নেব। আমরা ভারতে বাস করি। এটি একটি বৃহৎ দেশ। প্রচুর মানুষ এখানে বসবাস করেন। তারা নানান জাতির, নানান গোষ্ঠীর। তারা সকলেই একই ভাষায় কথা বলে না। তারা একই খাবার খায় না। তারা একই ধরনের পোশাকও পরেন না। মডেল 8-এ যে অনুবাদটি রয়েছে সেটার দিকে আমরা লক্ষ্য রাখব। মানুষ সামাজিক জীব। অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। কিন্তু স্বার্থপর মানুষরা প্রকৃত বন্ধুত্ব করতে পারে না, কারণ ভালোবাসা পেতে হলে প্রত্যুত্তরে ভালোবাসা দিতে হয়। এরপরে মডেল 9-এ যে অনুবাদটি রয়েছে তার উত্তর আমরা জেনে নেব। ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আজ সে একটি তরুণ ছাত্র, কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ বা পরিণত মানুষ। এরপরে মডেল 10-এ অনুবাদটা আমরা জেনে নেব। অপরের অনুমতি ব্যতীত কারো সম্পত্তি গ্রহণ করা বা রাখা হলো অপহরণ। যদি তোমার সহপাঠী তার ঝর্ণা কলমটি ডেস্কের বা ঢালু টেবিলের ওপর ফেলে যায় এবং তুমি তা পকেটে ঢোকাও, তাহলে তুমি তার সম্পত্তি অপহরণ করছো। সে সম্পত্তিতে তোমার কোনো অধিকার নেই। তো মডেল 11-তে যেটি রয়েছে তার অনুবাদটা আমরা জেনে নেব। শিক্ষকুল সমাজের মেরুদণ্ড রূপে পরিগণিত হন। তারাই হলেন এদেশের ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলার কারিগর। তারা তাদের ছাত্রছাত্রীদের নিজেদের সন্তানের মতোই স্নেহ করেন। শিক্ষকরা আমাদের সর্বদাই ভালো মানুষ তথা মহৎ ব্যক্তিত্ব হয়ে ওঠার অনুপ্রেরণা ও উৎসাহ যোগান। এরপরে মডেল 12-তে যেটি রয়েছে তার অনুবাদটা আমরা তাড়াতাড়ি জেনে নেব। মানুষ সামাজিক প্রাণী। সে একা বাঁচতে পারে না। অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না। কিন্তু স্বার্থপর মানুষ বন্ধু পেতে পারে না। ভালোবাসা না দিয়ে তুমি ভালোবাসা পেতে পারো না। তোমার প্রতিবেশী এবং সঙ্গীরা যদি তোমায় ভালো না বাসে তাহলে এটা তোমার দোষ। এরপরে মডেল 13-তে যে অনুবাদটি করতে হবে আমরা সেটা জেনে নেব। বাড়ি প্রথম পাঠশালা। সেখানে শিশু তার প্রথম শিক্ষা পায়। প্রাথমিক শিক্ষা মস্তিষ্কের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে দেখে, শোনে এবং বাড়িতে শিক্ষা নিতে শুরু করে। এরপরে মডেল 14 মালদা জিলা স্কুলে যে অনুবাদটি করতে রয়েছে সেটার দিকে আমরা নজর দেব। বিজ্ঞানের নবতম বিস্ময়কর সৃষ্টির হলো কম্পিউটার। এই অভিনব যন্ত্রটি হাজার হাজার গণনার কাজ মুহূর্তের মধ্যে সেরে ফেলতে পারে। এই যন্ত্রটি লক্ষ লক্ষ ঘটনা ও পরিসংখ্যান তার স্মৃতিতে সঞ্চয় করে রাখতে সক্ষম। আবার প্রয়োজনে এটি যে কোনো সময় এসব তথ্য স্মরণও করতে পারে। ভারতে কম্পিউটারের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরপরে মডেল 15-তে আমরা জেনে নেব যে অনুবাদটি করতে রয়েছে সেটি হচ্ছে, সেই ব্যক্তি প্রকৃত দেশপ্রেমিক যে তার দেশকে ভালোবাসে। দেশের জন্য সে কাজ করে, সংগ্রাম করে, এমনকি দেশের জন্য সে মরতেও পারে। প্রত্যেক সৈনিক তার কর্তব্য পালন করতে বাধ্য, কিন্তু তারাই শ্রেষ্ঠ সৈনিক যারা এর থেকে কিছু করে। তারা জীবনের ঝুঁকি নেয়,
কারণ তারা তাদের দেশের পর্বতমালা ও উপত্যকা সমূহ, দেশের নগর ও গ্রাম, সেখানে বসবাসকারী মানুষ ও তাদের জীবনযাপন পদ্ধতিকে ভালোবাসে। এরপরে মডেল 16তে যে অনুবাদটি করতে রয়েছে সেদিকে আমরা নজর দেব। তুমি যদি পড়াশোনা চালিয়ে যেতে চাও তবে গুরুত্বপূর্ণ পাঠের জন্য তোমাকে অবশ্যই পড়ার সময় বের করে নিতে হবে, কিন্তু শুধু পড়াশোনাই যথেষ্ট নয়। অন্যের সঙ্গে আলোচনা এবং কথাবার্তার মাধ্যমে তুমি আরও অনেক শিখতে পারো। এরপর আমরা মডেল 17তে যে অনুবাদটি রয়েছে সেটির দিকে নজর দেব। আমাদের অবশ্যই জীবনে উন্নতি করার চেষ্টা করা উচিত, কিন্তু আমাদের নীতিবোধকে কখনোই বিসর্জন দেওয়া উচিত না। আমরা যদি অসততার সঙ্গে আপোষ করি তাহলে নিজেদের চোখেই নিজেরা ছোট হয়ে যাব। তাই জীবনের সঠিক রাস্তাটি বেছে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে মডেল 18তে যে অনুবাদটি রয়েছে সেটির দিকে আমরা নজর দেব। হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ প্রাপ্ত শবাধারে ময়ূরকে প্রথম দেখা যায়। এই ময়ূরের পেটে মৃত মানুষের আত্মা অথবা সূক্ষ্ম শরীরের ছবি আনুভূমিকভাবে অঙ্কিত থাকত। এই পাখিগুলি মৃত আত্মাকে অন্য জগতে পৌঁছে দিত। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।